বিয়াইন আর দুষ্টু কথা না কে চল ভিতরে চল। ভিতরে যাবো। তা বিয়াইন আপনি কোন স্কুলে লেখাপড়া করেন? আপনি গেলে মিস্টেক করতেছেন। বিয়ে আপনি? আরে হ বিয়াইন আমি। তা যে আনতে গেছি সব আনছো তো ফল পুকুরা? আরে আনবো না মানে কি, তুমি জানো না তোমার ভাই আসতেছে এতদিন পরে, তা আমি তো সব কিছু নিয়ে আসছি। আমি তো জানি তোমার বাপের বাড়িতে কে আসলে তুমি অনেক খুশি, তাই তোমার খুশি আমার খুশি। খুশি হব না? আমার ভাই আসতে আসতে অনেকদিন পর। তোমার ভাই যদিও না আসতো তো আমি তোমাকে দিয়ে আসতাম। তা আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, তারা এখন চলো। দিদি দিদি এ আমার ভাই এসে গেছে, চলো চলো। কি অবস্থা ভাই, ভালো আছো? ভালো আছিস দিদি? হ্যাঁ অনেক ভালো আছি। কেমন আছেন বিয়ে? হ্যাঁ বিয়াইন ভালো আছি। কোন সময় আসলেন? কে বিয়াইন আপনি দেখেন না, আমি তো এই মাত্রই আসলাম। আইসেই তো আপনারা ডাক দিছি। বিয়াইন দিদি মস্কারা করে দিদি। হ্যাঁ মশলা করতে হবে ভালো। দিদি তো ননদিকটা কত ছোট দেখছিলাম, এখন দেখতেছি অনেক বড় হয়েছে। আরে ও এই সময় তো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে না, এখন সব কিছু বড় বড় বুঝছো। বিয়াইন আর দুষ্টু কথা না কে চল ভিতরে চল। ভিতরে তো যাবো। তা বিয়াইন আপনি কোন স্কুলে লেখাপড়া করেন? আপনি গেলে মিস্টেক করতেছেন। আমি এখন স্কুলে পড়ি না, আমি এখন কলেজে পড়ি। হয় জানি, কলেজে পড়েন। ওই প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর 17 বার ফেল করছেন। আমি কিন্তু আপনার সব খবরই জানি। বদি, তোমার ভাইকে আমার অপমান করতেছে, তুমি কিছু বলবে না? আরে ও দুষ্টামি করতেছে, তোমার বিয়াই না। আচ্ছা অত কথা না বললে বাবা মা কেমন আছে এটা বল। বাবা মা ভালো আছে, তবে মায়ের একটু শরীর খারাপ হয়েছিল, ডাক্তার কাছে ওষুধ নিয়ে দিয়েছি, ঠিক হয়ে গেছে। দিদি এইবার কিন্তু তোরে মা নিয়ে যাইতে কইছে। গতবার জামাইবাবু কিন্তু তোরে নিতে দেয় নাই, এর জন্য মায়ের মনে বিশাল কষ্ট পাইছে। এইবার কিন্তু দিদি তোরে আমি না নিয়ে যাবো না। হ্যাঁ তোর জামাইবাবু বলছে এবার কত ওর সাথে পাঠাই দেবে আমার। আর চল অত কথা বাইরেই কবি ঘরে চল। কইতেছিলাম কি দিদি, খালি তোরে না বলতেছিলাম, ব্যান্ডেরও সাথে করে নিয়ে যাইতাম। আরে ঠিক আছে, আর কোনো কথা বলিস না, চল। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, তাইলে আপনি কোথায় পড়েন? কলেজে? জি। আমি আবার ভাবছিলাম আপনি হয়তো আমার কথা বলবেন। আপনার কথা বলবো কেন? না, এই যে মাঝে মাঝে আমার দিদিকে দেখার উছিলে আসি। আসলে আমার মায়ের তো অসুখ হয় নাই, কিছু হয়েছে না, আইসি শুধু আপনারা দেখার জন্য। কত বড় মিথ্যাবাস! আমি বদিকে বলে দেবো এটা। এই যে বিয়াই, প্রেম করলে না একটু একটু মিথ্যে কথা কইতে হয়। এই যে আমার বিয়াইনের চাঁদ মুখখানা, শুধু এইটা দেখার জন্যই তো আমি মিথ্যা কথা বলছি। এটা তো আমার বিয়াইনের খুশি হওয়ার কথা, কারণ বিয়াইটা এত কষ্ট করে কত দূরে রাস্তা থেকে হাইটে আইছি। জানেনই তো আমাদের গ্রামের রাস্তায় আবার গাড়ি চলে না। আমি ভাবলাম আমার বিয়াইন আমার একটু আদর করবো, পারলে একটু খুশি। এরে তোরা কই, চালু আয়। আসছে দিদি, ঠিক আছে চলেন, চলেন চলেন। বিয়াইন বিয়ে আপনি? আরে হবে না আমি। তা আপনি আমার রুমে কি করতেছেন?
আমি তো আপনার রুমে অনেকক্ষণ ধরে আছি, আপনিও তো এতক্ষণ আমার আদর করলেন, তা হঠাৎ কি ভূত দেখলেন নাকি এভাবে ফাল দিয়ে উঠলেন? বের হন আমার রুম থেকে। দেখেন এতক্ষণ আমারে আদর তো ভালোই করলেন, এখন আবার হঠাৎ করে রাগ দেখাচ্ছেন। শোনেন, আমি জানি আপনি মনে মনে আমাকে আদর করতে চান, এই জন্য এতক্ষণ ঘুমের একটা ইয়া করিয়া তো আপনি আমার আদর করলেন। আপনি যে কি সর্বনাশটা আমার করছেন আপনি জানেন সেটা? বিয়াই চিন্তা করেন কেন, আজ হোক কাল হোক আপনাকে বিয়ে তো আমিই করব। আর এই যে যদি কিছু হয়ও সেটা তো আমাদের দুজনেরই হবে। আমি এখন তাই না? বদিতে ডাকি সব বলে দেবো। এই যে বিয়ান, দিদিরে ডাকার কি দরকার? তাছাড়া জামাইবাবুর কাছেও বলছে, বলছে আমাদের ব্যাপার নিয়ে নাকি তাদের কোনো আপত্তি নেই। তাহলে বলেন, আজ হোক কাল হোক আপনাকে তো আমি বিয়ে করছি, তাহলে একটু আদর করলে সমস্যা কি? আমারও মনে চায়, আপনারও তো চায়। বলেন, এটা কি মিথ্যে কথা? আমাকে আপনার মন কাছে চায় না? না চাই ঠিক আছে, তাও ভয় করে। দেখেন, এত ভয় করে আর লাভ নাই। শোনেন, আমি বলে কি এত ইয়া না করে চলেন, দুজন দুজনকে আজকে একটু উৎসর্গ করে দেই। আজ হোক কাল হোক আপনাকে তো আমি বিয়ে করবোই, তাই না? একি কি ব্যাপার? জামাইবাবু, দাদা তুমি? এটা আমি কি দেখলাম? হ্যাঁ, জামাইবাবু, আমি তো আমার মনে সাথে চুপ হও তুমি। আর তোমার লজ্জা করলো না? হ্যাঁ, দাদা আমার দোষ নাই, এর দোষ। এ বলছে আমার কথা বলে তোমার সাথে আর বৌদির সাথে বলে বলছে বিয়ের কথা, তাই। এই তোমার বৌদি কোথায়? বৌদি মনে রুমে। এই তুমি কই? কি যে এত চিল্লাচিল্লি কিসের? চিল্লাবো না মানে? তুমি ঘরে থাকো, দেখো না কি হইতাছে ঘরের ভিতরে? কি হইতে আছে? আমি তো কমসে কম এটা ভাবিনি কখনো তোমার ভাই আমার বোনের সাথে। হ্যাঁ, এখন সব আমার ভাইয়ের দোষ না? ঠিক আছে, তাহলে অগ দুইজনে বিয়ে দাও, হেলাই তো সমাধান শেষ হয়ে যায়। কি বলছো, বিয়ে দিব? হ্যাঁ, যত ওরা দুজন যদি পছন্দ করে তা বিয়ে দিয়ে দাও, আগামী মাসে তাহলে বিয়েটা করাই দাও। আচ্ছা, তাহলে তুমি যেটা বলছো সেটাই সত্য। আর কি ভাই, খুশি নাকি? হ্যাঁ, খুশি তো। আচ্ছা চলো আমরা যাই, ওরা কথা বলুক তাইলে। আচ্ছা তোরা কথা কয়, আমি তোর ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। কি বিয়াইন, এখন খুশি হয়েছেন না? হুম।